হ্যালো স্টুডেন্টস, তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল এডুকেশনাল সলিউশনে তোমাদের সকলকে জানাই স্বাগত। প্রতিদিনের মতো আজকেও আমি তোমাদের জন্য নিয়ে এসেছি গুরুত্বপূর্ণ ক্লাস। এখানে প্রতিটি প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট তোমাদের ফুড এসেই পরীক্ষার জন্য। আশা করছি এখান থেকে তোমরা অবশ্যই বেশ কয়েকটি প্রশ্ন কমন পেয়ে যাবে। তো আজকের ক্লাসটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো। দেখো স্টুডেন্টস, এটি হলো আগের দিনে ক্লাসের হোমওয়ার্কের কোশ্চেন। এখানে বলেছিল যে টি-20 ক্রিকেট ম্যাচে একজন বোলার সর্বোচ্চ কত ওভার বল করতে পারেন। তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার এ, 4 ওভার। যারা অপশন নাম্বার এ উত্তর দিয়েছো তারা অবশ্যই সঠিক উত্তর দিয়েছো। তো এটার উত্তর হবে অপশন নাম্বার এ। তো আজকের সেশনটি শুরু করছি। দেখো কোশ্চেন নাম্বার 1। 1942 সালে ব্রিটিশ সরকার ভারতে কোন মিশন পাঠান? এ ক্যাবিনেট মিশন, বি ক্রিপস মিশন, সি ল্যান্সডাউন মিশন, না ডি লিন্ডলিডগো মিশন। তো বলেছে এখানে যে 1942 সালে ব্রিটিশ সরকার ভারতে কোন মিশন পাঠায়। তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি, ক্রিপস মিশন। ক্রিপস মিশন 1942 সালে ব্রিটিশ সরকার পাঠিয়েছিলেন। আর এই ক্যাবিনেট মিশন পাঠিয়েছিলেন হলো 1946 সালে। মনে রাখবে 1946 সালে পাঠিয়েছিলেন ক্যাবিনেট মিশন, আর 1942 সালে ক্রিপস মিশন। তো আজকের জন্য এটার উত্তর হবে অপশন নাম্বার বি। তারপরে দেখো নেক্সট 2 নাম্বার কোশ্চেন। কেন্দ্র ও রাজ্যের মধ্যে রাজস্ব বণ্টিত হয় যে সংস্থার সুপারিশের ভিত্তিতে, সেটি হলো কোনটি? এ জাতীয় উন্নয়ন পরিষদ, বি পরিকল্পনা কমিশন, সি অর্থ কমিশন, না ডি সরকারি হিসাব রক্ষা সংক্রান্ত কমিটি। তো এখানে বলেছে যে কেন্দ্র ও রাজ্যের মধ্যে যে রাজস্ব বণ্টিত হয় যে সংস্থার সুপারিশের ভিত্তিতে, সেটি হলো কোনটি? তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি, অর্থ কমিশন। এই অর্থ কমিশনের সুপারিশের ভিত্তিতেই রাজ্য কেন্দ্রের মধ্যে রাজস্ব বণ্টিত হয়। আর এই অর্থ কমিশন মানে ফাইন্যান্স কমিশন। আর এটি হলো আর্টিকেল 280, আর্টিকেল 280, আর্টিকেল 280 রয়েছে এই অর্থ কমিশনটি। আর এই অর্থ কমিশন হলো রাষ্ট্রপতি গঠন করেন, 5 বছর অন্তর অন্তরই গঠন করা হয় এই অর্থ কমিশন। আর অর্থ কমিশনের একজন চেয়ারম্যান থাকে আর 4 জন আদার মেম্বার থাকে, আদার্স মেম্বার। তো মনে রাখবে টোটাল 5 জন থাকে, একজন চেয়ারম্যান আর 4 জন আদার্স মেম্বার থাকে। আর এই ফার্স্ট অর্থ কমিশন গঠন করা হয় কত সালে? মনে রাখবে 1951 সালে। 1951 সালে প্রথম অর্থ কমিশন গঠন করা হয়েছিল। আর তখনকার সময় চেয়ারম্যান হয়েছিলেন প্রথম কে.সি. নিয়োগী। মনে রাখবে কে.সি. নিয়োগী 1951 সালে প্রথম ফার্স্ট অর্থ কমিশন। আর বর্তমানে অর্থ কমিশন মানে ফাইন্যান্স কমিশনের চেয়ারম্যান কে রয়েছে বর্তমানের ক্ষেত্রে? অরবিন্দ পানাগড়িয়া। মনে রাখবে অরবিন্দ পানাগড়িয়া, এটি হলো বর্তমানে। আর এটি বর্তমানে হলো 16তম মানে 16 ফাইন্যান্স কমিশন, 16। এটাও মনে রাখবে, পরীক্ষা আসতেই পারে। আর তার আগে ছিলেন 15তম ছিলেন হলো এন.কে. সিং, 15তম এন.কে. সিং। আর 14তম যদি এটাও বলে, অনেক সময় 14-15 এরকম বলতে থাকে। আর 14তম বললে পরে ডক্টর ওয়াই.ভি. রেড্ডি। তো সবগুলি মনে রাখবে, 14তম ডক্টর ওয়াই.ভি. রেড্ডি, 15তম এন.কে. সিং, আর 16তম মানে বর্তমান অরবিন্দ পানাগড়িয়া। তো সবগুলোই বলে দিলাম, তোমরা অবশ্যই মনে রাখবে, লিখে রাখবে, পরীক্ষা আসতেই পারে। তারপরে দেখো নেক্সট 3 নাম্বার কোশ্চেন। কলকাতাতে জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন কবে অনুষ্ঠিত হয়েছিল? এ 1884 সালে, বি 1885 সালে, সি 1886 সালে, না ডি 1889 সালে। তো এখানে বলেছে যে কলকাতাতে জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন কবে অনুষ্ঠিত হয়েছিল। তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি, 1886 সালে। 1886 সালে প্রথম কলকাতাতে জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন হয়েছিল, মনে রাখবে এটা।
যা 86 সালে। আর এটি ছিল হলো ও, জাতীয় কংগ্রেসের দ্বিতীয় অধিবেশন, কিন্তু মনে রাখবে দ্বিতীয় অধিবেশন। আর সেখানে এই দ্বিতীয় অধিবেশন কলকাতাতে, এই কলকাতা সেশনে সভাপতিত্ব করেছিলেন দাদাভাই নৌরোজি, মনে রাখবে দাদাভাই নৌরোজি। আর এই জাতীয় কংগ্রেসটাই কিন্তু প্রথম হয়েছিল হলো 1885। 1885 সালে বোম্বেতে প্রতিষ্ঠিত হয়েছিল এই ভারতীয় জাতীয় কংগ্রেস। আর তারপরেই দ্বিতীয় বছরই মানে 1886 সালেই কলকাতাতেই এই সেশনটি হয়েছিল, দ্বিতীয় অধিবেশন। আর তখনকার সময় সভাপতি ছিলেন দাদাভাই নৌরোজি। এটাও কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন। আর দাদাভাই নৌরোজিকে কিন্তু গ্র্যান্ড ওল্ড ম্যান হিসাবেও বলা হয়, গ্র্যান্ড ওল্ড ম্যান, এটাও মনে রাখবে। তারপরে দেখো নেক্সট 4 নাম্বার কোশ্চেন, ধালো। ধালো ভারতের কোন রাজ্যের একটি জনপ্রিয় লোকনৃত্য? তো নৃত্যর থেকে অনেক কোশ্চেনই আসে, তো বলো ধালো ভারতের কোন রাজ্যের একটি জনপ্রিয় লোকনৃত্য? এ মধ্যপ্রদেশ, বি তামিলনাড়ু, সি গোয়া, না ডি উত্তরপ্রদেশ? তো ধালো ভারতের কোন রাজ্যের একটি জনপ্রিয় লোকনৃত্য? তো এটার ক্ষেত্রে উত্তর হবে অপশন নাম্বার সি, গোয়া। গোয়া রাজ্যের একটি জনপ্রিয় লোকনৃত্য হলো ঢালো। তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি। তারপরে দেখো নেক্সট 5 নাম্বার কোশ্চেন, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। দেখো, পদার্থ বিজ্ঞানে প্রথম নোবেল পুরস্কার লাভ করেন নিম্নের কে? বলেছে পদার্থবিজ্ঞানে প্রথম নোবেল পুরস্কার কে পান? এ উইলিয়াম কনরাড রন্টজেন, বি হেনরি বেকারেল, সি সিভি রমন, না ডি অমর্ত্য সেন? তো বলেছে এখানে যে পদার্থবিজ্ঞানে প্রথম নোবেল পুরস্কার লাভ করেন কে? তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার এ, উইলিয়াম কনরাড রন্টজেন। উইলিয়াম কনরাড রন্টজেন তিনি হলো 1901 সালে, 1901 সালে নোবেল পুরস্কার পেয়েছিলেন পদার্থবিজ্ঞানে, প্রথম, ফার্স্ট। আর যদি বলে যে প্রথম ভারতীয় হিসাবে কে পেয়েছিলেন, এটা তো গেল শুধু প্রথম। আর প্রথম আর ভারতীয় যদি বলে তখন হবে অপশন নাম্বার সি, সিভি রমন। সিভি রমন পেয়েছিলেন ফার্স্ট ভারতীয়, প্রথম ভারতীয় হিসাবে পেয়েছিলেন হলো 1930 সালে। 1930 সালে প্রথম ভারতীয় হিসাবে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার পেয়েছিলেন। আর যদি বলে যে প্রথম ভারতীয় হিসাবে অর্থনীতিতে কে পেয়েছিলেন, অর্থনীতি, এটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, যে অর্থনীতিতে প্রথম ভারতীয় হিসাবে কে নোবেল পুরস্কার পেয়েছিলেন, তখন হবে যে অমর্ত্য সেন। অমর্ত্য সেন পেয়েছিলেন প্রথম ভারতীয় হিসাবে, আর তিনি পেয়েছিলেন হলো 1998 সালে। মনে রাখবে 1998 সালে অমর্ত্য সেন এই অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছিলেন, 1998 সালে। আর যদি বলে যে ন্যাশনাল সায়েন্স ডে মানে জাতীয় বিজ্ঞান দিবস কবে পালিত হয়, তো বলবে 28শে ফেব্রুয়ারি। মনে রাখবে 28শে ফেব্রুয়ারি, 28 ফেব্রুয়ারি ন্যাশনাল সায়েন্স ডে মানে জাতীয় বিজ্ঞান দিবস হিসাবে পালন করা হয় এই দিনটি। তো সবগুলোই বললাম, যেগুলো বললাম খুবই ইম্পর্টেন্ট, তোমরা সবগুলোই মনে রাখবে। তারপরে দেখো নেক্সট 6 নাম্বার কোশ্চেন, ভরতনাট্যম কিংবদন্তি মৃণালিনী বিক্রম সারাভাই নিম্নলিখিত কোন নৃত্য ফর্মের জন্য স্বীকৃত? এ কুচিপুড়ি, বি কত্থক, সি ওডিসি, না ডি কথাকলি? তো বলেছে যে এখানে ভারতনাট্যম কিংবদন্তি মৃণালিনী বিক্রম সারাভাই তিনি আর কোন নৃত্য ফর্মের জন্য স্বীকৃত, মানে ভরতনাট্যম তো তিনি করেনি, তো আরেকটি কোন নৃত্য ফর্মের জন্য তিনি স্বীকৃত? তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার ডি, কথাকলি। কথাকলি নৃত্য ফর্মের জন্য তিনি স্বীকৃত। তো মনে রাখবে ভরতনাট্যম আর কথাকলি এই দুটি নৃত্যের জন্যই মৃণালিনী বিক্রম সারাভাই তিনি স্বীকৃত। আর ভরতনাট্যম হলো তামিলনাড়ু রাজ্যের একটি নৃত্য, আর এই কথাকলি হলো কেরালা রাজ্যের একটি নৃত্য। দুটো আলাদা রাজ্য, তামিলনাড়ু ভরতনাট্যম, আর কথাকলি বললে কেরালা। আর এই যে কুচিপুড়ি হলো অন্ধ্রপ্রদেশ, কত্থক হলো ইউপি মানে উত্তরপ্রদেশ, আর ওডিসি হলো উড়িষ্যার। সবগুলি মনে রাখবে, বলে দিলাম। তারপরে দেখো নেক্সট 7 নাম্বার কোশ্চেন, নামদাফা জাতীয় উদ্যানটি
নিম্নের কোন রাজ্যে অবস্থিত? এ মধ্যপ্রদেশ, বি তামিলনাড়ু, সি উত্তরাখণ্ড, না ডি অরুণাচল প্রদেশ। তো বলেছে এখানে যে নামদাফা জাতীয় উদ্যানটি নিম্নের কোন রাজ্যে অবস্থিত? তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার ডি, অরুণাচল প্রদেশ। অরুণাচল প্রদেশে এই নামদাফা উদ্যানটি অবস্থিত। আর যদি পরীক্ষা আসে যে সবথেকে ওল্ডেস্ট ন্যাশনাল পার্ক, মানে প্রাচীন জাতীয় উদ্যান, ওল্ডেস্ট ন্যাশনাল পার্ক হলো জিম করবেট ন্যাশনাল পার্ক। মানে জিম করবেট জাতীয় উদ্যান, এটি হলো ওল্ডেস্ট, প্রাচীন, সবথেকে প্রাচীন ন্যাশনাল পার্ক। আর যদি বলে লার্জেস্ট মানে বৃহত্তম ন্যাশনাল পার্ক কোনটি, তখন হবে কিন্তু হেমিস, হেমিস ন্যাশনাল পার্ক। ওল্ডেস্ট বললে পরে, প্রাচীন বললে জিম করবেট, আর লার্জেস্ট মানে বৃহত্তম বললে পরে হবে হেমিস ন্যাশনাল পার্ক। তো দুটোই বলে দিলাম, পরীক্ষা আসতেই পারে। তারপরে দেখো নেক্সট 8 নাম্বার কোশ্চেন, বোটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার সদর দপ্তর নিম্নের কোথায় অবস্থিত? এ মুম্বাই, বি কলকাতা, সি চেন্নাই, না ডি লখনৌ। তো বলেছে এখানে যে বোটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এর সদর দপ্তরটি কোথায় অবস্থিত? তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি, কলকাতা। পশ্চিমবঙ্গের কলকাতায় এটি অবস্থিত, বোটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার সদর দপ্তর, হেডকোয়ার্টার। তো মনে রাখবে এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি। তো তোমরা যারা এখনও ভিডিওটি লাইক করোনি তারা অবশ্যই একটি লাইক করে দাও, কারণ তোমাদের লাইক দেখলেই আমি আরও উৎসাহিত হই ভিডিও বানানোর জন্য। তোমাদের লাইকটা খুবই জরুরি। আর সবাই আরেকটি শেয়ার করে দাও, জানি সবাই এই ভিডিওটি দেখতে পারে, সবারই হেল্প হয়। তারপরে দেখো নেক্সট এই 9 নাম্বার কোশ্চেন, পোলাভারম, পোলাভারম প্রকল্প যে নদীর সঙ্গে সংশ্লিষ্ট সেটি হলো কোনটি? এ নর্মদা, বি কাবেরী, সি গোদাবরী, না ডি পেন্নার। তো বলেছে যে এখানে পোলাভারম, পোলাভারম প্রকল্পটি যে নদীর সঙ্গে সংশ্লিষ্ট সেটি হলো কোনটি? তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি, গোদাবরী। অন্ধ্রপ্রদেশে অবস্থিত এই গোদাবরী, গোদাবরী নদীর তীরে অবস্থিত এই পোলাভারম প্রকল্প, এটি অন্ধ্রপ্রদেশে অবস্থিত প্রকল্পটি, এই গোদাবরী নদীর সঙ্গে সংশ্লিষ্ট। আর এই কাবেরী, কাবেরী নদীর উপর রয়েছে হলো মেট্টুর পরিকল্পনা, মনে রাখবে মেট্টুর পরিকল্পনা হলো কাবেরী নদীর ওপর। আর এই নর্মদা নদীর ওপর রয়েছে সর্দার সরোবর পরিকল্পনা, মানে সর্দার সরোবর বাঁধ যেটি হয়েছে সেটি রয়েছে নর্মদা নদীর ওপর, মনে রাখবে। তো কাবেরীর ওপর হলো মেট্টুর পরিকল্পনা, আর নর্মদা নদীর ওপর সর্দার সরোবর পরিকল্পনা, আর গোদাবরীর ওপরে এই পালাভারম প্রকল্প, মনে রাখবে পোলাভারম প্রকল্প, গোদাবরী। তারপরে দেখো নেক্সট 10 নাম্বার কোশ্চেন, ভারতে বৃহত্তম কন্টেইনার বন্দর কোনটি? এ কলকাতা বন্দর, বি কান্ডালা বন্দর, সি হাজিরা বন্দর, না ডি জওহরলাল নেহরু বন্দর। তো এখানে বলেছে যে ভারতের বৃহত্তম কন্টেইনার বন্দর কোনটি? তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার ডি, জওহরলাল নেহরু। জওহরলাল নেহরু বন্দর হলো ভারতের বৃহত্তম কন্টেইনার বন্দর। আর মনে রাখবে যে ওল্ডেস্ট, সবথেকে প্রাচীন বন্দর হলো কলকাতা বন্দর, কলকাতা বন্দর সবথেকে প্রাচীন, ওল্ডেস্ট। আর যদি বলে শুল্ক মুক্ত বন্দর তখন হবে কান্ডালা বন্দর। কান্ডালা বন্দর হলো শুল্ক মুক্ত বন্দর, মনে রাখবে কান্ডালা বন্দর হলো শুল্ক মুক্ত বন্দর। আর প্রাচীন বন্দর বললে কলকাতা বন্দর, আর ভারতের বৃহত্তম কন্টেইনার বন্দর হলো জওহরলাল নেহরু বন্দর। তো সবগুলো বলে দিলাম, মনে রাখবে। তারপরে দেখো নেক্সট 11 নাম্বার কোশ্চেন, বেমানানটি শনাক্ত করুন। এখানে কোনটা বেমানান? এ সবুজ বিপ্লব, বি আধুনিক কৃষি প্রযুক্তি, সি বীজ সার জল প্রযুক্তি, না ডি সাদা বিপ্লব মানে শ্বেত বিপ্লব। তো কোনটি বেমানান বলেছে এখানে? তো সবুজ বিপ্লব এটি কৃষির সঙ্গে সম্পর্কিত, আধুনিক কৃষি প্রযুক্তি এটিও কৃষির সঙ্গে সম্পর্কিত, বীজ সার জল প্রযুক্তি এটা হলো কৃষিকাজের সঙ্গে সম্পর্কিত। তো এখানে সাদা বিপ্লব যে রয়েছে এটা কিন্তু দুধের সঙ্গে সম্পর্কিত, দুধ উৎপাদনের সঙ্গে। তো এটি কিন্তু আগের তিনটি হলো কৃষি, আর এটি হলো দুধ উৎপাদন, ডেয়ারি শিল্প, তাহলে এটি কিন্তু আলাদা হয়ে গেল। তাহলে বেমানান হবে অপশন নাম্বার ডি, সাদা বিপ্লব, এটি দুধ উৎপাদনের সঙ্গে সম্পর্কিত,
তো এটার সঠিক উত্তর হবে অপশান নাম্বার ডি। তারপরে দেখো নেক্সট 12 নম্বর কোশ্চেন, আলাউদ্দিন খিলজি কি নামে তার রাজধানী নির্মাণ করেন? এ দিনপানহা, বি খিজরাবাদ, সি রাজপিথোরা, না ডি সিরি। তো বলেছে এখানে যে আলাউদ্দিন খিলজি কি নামে তার রাজধানী নির্মাণ করেন? তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার ডি সিরি। সিরি নামে রাজধানী নির্মাণ করেন এই আলাউদ্দিন খিলজি। আর আলাউদ্দিন খিলজির প্রকৃত নাম কিন্তু আলী গুরসাম। মনে রাখবে, প্রকৃত নাম হলো আলী গুরসাম। আর তিনি কিন্তু বাজার দর নিয়ন্ত্রণ ব্যবস্থা, রেশনিং ব্যবস্থা এগুলোই করেছিলেন। যে আলাউদ্দিন খিলজি বাজার দর নিয়ন্ত্রণ ব্যবস্থা চালু করেছিলেন, রেশনিং ব্যবস্থাও চালু করেছিলেন। আর তিনি হলো আলাই দরওয়াজা নির্মাণ করেন। মনে রাখবে তোমরা সবাই যে আলাউদ্দিন খিলজি আলাই দরওয়াজা নির্মাণ করেন। আর এই আলাউদ্দিন খিলজিকেই দ্বিতীয় আলেকজান্ডারও বলা হয়। মনে রাখবে, দ্বিতীয় আলেকজান্ডার কাকে বলা হয়? এই আলাউদ্দিন খিলজিকে। তো এইভাবে কোশ্চেনটা আসে। এটা কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন যে দ্বিতীয় আলেকজান্ডার কাকে বলা হয়? আলাউদ্দিন খিলজিকে। মনে রাখবে সবাই। তারপরে দেখো নেক্সট 13 নম্বর কোশ্চেন, নিচের কে তার দরবারে সিজদা এবং পাইবস প্রথা চালু করেন? এ মোহাম্মদ বিন তুগলক, বি আলাউদ্দিন খলজি, সি গিয়াসউদ্দিন বলবন, না ডি ফিরোজ শাহ তুগলক। তো বলেছে যে এখানে নিচের কে তার দরবারে সিজদা এবং পাইবস এই দুটি প্রথা চালু করেন? তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি গিয়াসউদ্দিন বলবন। মনে রাখবে, গিয়াসউদ্দিন বলবন তার দরবারে সিজদা এবং পাইবস এই দুটি প্রথা চালু করেন। তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি। তারপরে দেখো নেক্সট 14 নম্বর কোশ্চেন, 19তম এশিয়াড আয়োজিত হয়েছে নিম্নের কোথায়? এ সিঙ্গাপুর, বি জাকার্তা, সি হাংচৌ, না ডি নিউ দিল্লি। তো বলেছে এখানে যে 19তম এশিয়াড মানে হলো এশিয়ান গেমস। মনে রাখবে, এটাও বলেছিলাম আমি যে এশিয়াড মানে হলো এশিয়ান গেমসকেই এশিয়াড বলা হয়। তো 19তম এশিয়াডও আয়োজিত হয়েছিল কোথায়? 19তম মানে 2022 সালে। মনে রাখবে 2022 সালে, 22-23 সালে হয়েছিল এটি 19তম। সেটি কোথায় হয়েছিল? সেটি হয়েছিল হলো ওই যে হাংচৌ, চীনের এই হাংচৌতে হয়েছিল এই 19তম এশিয়াড মানে এশিয়ান গেমস 2022 সালে। আর সেখানে কিন্তু ভারত মেডেল কতগুলো পেয়েছিল? ভারত মেডেল পেয়েছিল হলো 160টি। টোটাল মোট মেডেল পেয়েছিল 160টি ভারত। আর এই এশিয়ান গেমস প্রথম কত খ্রিস্টাব্দে চালু হয়েছিল? মনে রাখবে হলো 1951 সালে। 1951 সালে প্রথম চালু হয়েছিল এই এশিয়ান গেমস। সেটি হয়েছিল নিউ দিল্লিতে। প্রথমেই ভারতে হয়েছিল নিউ দিল্লিতে। আর দ্বিতীয়বারের জন্য ভারতে কবে হয়েছিল? দ্বিতীয়বারের জন্য আবার ভারতে হয়েছিল হলো 1982 সালে। 1982 সালে দ্বিতীয়বারের জন্য আবার ভারতে হয়েছিল। তো এটি দুটোই খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন যে এশিয়ান গেমস প্রতিষ্ঠিত হয় 1951 সালে, তখনই ভারতের নিউ দিল্লিতে হয়েছিল প্রথমেই। আর তারপরে দ্বিতীয়বারের জন্য হয় 1982 খ্রিস্টাব্দে আবার ভারতে হয়। আর এই 19তমটা হয় 2022 সালে হাংচৌতে। মনে রাখবে হাংচৌ। আর 2018 সালে মানে 2018 সালে সেটা হলো 18তম ছিল, সেটা হলো জাকার্তাতে হয়, জাকার্তা। মনে রাখবে অপশন বি 2018 সালে হয় জাকার্তায়। এটিও ইম্পর্টেন্ট কোশ্চেন, সবগুলো মনে রাখবে, বলে দিলাম। তারপরে দেখো নেক্সট 15 নম্বর কোশ্চেন, আর আজকে লাস্ট কোশ্চেন এটি, নিম্নলিখিত কোন বছরে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ শুরু হয়েছিল? ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ মানে আইপিএল কোন বছরে শুরু হয়েছিল? এ 2007, বি 2008, সি 2009, না ডি 2010। তো কোন বছরে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ মানে আইপিএল শুরু হয়েছিল? তো এটা তোমাদের জন্য হোমওয়ার্ক দিয়ে দিলাম। খুবই সোজা কোশ্চেন এটি, তোমরা অবশ্যই সবাই পারবে। আমি হোমওয়ার্কের কোশ্চেনগুলি সোজাই দেই, কারণ তোমরা জানি সবগুলি অ্যাটেন্ড করতে পারো। আর তোমরা কমেন্টে বলতে পারো যে এটার উত্তর কী হবে। আর আগের তোমরা বলবে যে 14টা কোশ্চেনের মধ্যে কতগুলি কোশ্চেন তোমাদের সঠিক হয়েছে সেটাও বলবে। আর এই হোমওয়ার্কের কোশ্চেনটা কিন্তু অবশ্যই অ্যান্সার করবে।
আমি কিন্তু কমেন্ট দেখব তোমাদের সবার। তো স্টুডেন্টস, এই ছিল আজকের আমাদের ক্লাস। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবে এরকম আরও ক্লাসের জন্য। তো আজকের মতো এখানেই রাখছি, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। বাই।